আগামী 21শে সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে 5 রাশি হবে মহাকোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 21শে সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হচ্ছে বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ হচ্ছে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। গ্রহণ শুরু হচ্ছে রাত্রি 11টায় এবং গ্রহণ শেষ হচ্ছে রাত্রি 3:24। অর্থাৎ গ্রহণ যেহেতু ভারতে রাত্রে শুরু হচ্ছে এবং রাতেই শেষ হয়ে যাচ্ছে, কাজেই ভারতে কিন্তু এই গ্রহণ দেখা যাবে না। ভারতে যেহেতু এই গ্রহণ দেখা যাবে না, কাজেই গ্রহণের যে সূতক সময় সেটি কিন্তু মান্য হবে না এবং এই গ্রহণ স্থিতি হবে 4 ঘন্টা 24 মিনিট। গ্রহণের গ্রাসমান থাকবে 0.855 ডিগ্রি। অর্থাৎ এই সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং ভারতে যেহেতু এই গ্রহণ দেখা যাবে না, কাজেই গ্রহণ পরবর্তী সময়ে 5 রাশি হতে চলেছে কোটিপতি। অর্থাৎ 21শে সেপ্টেম্বর রয়েছে সূর্যগ্রহণ, 22শে সেপ্টেম্বর থেকে 5 রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। কারণ 22শে সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি। গ্রহণের সময় গর্ভবতী নারীদের বিশেষভাবে সাবধান থাকতে হবে। কারণ এই সময় গর্ভবতী নারীদের ছুরি, কাঁচি বা ধারালো জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যাবে না এবং কোনো কিছু কাটাকুটি করা যাবে না বা ছুঁচ দিয়ে সেলাই করা যাবে না। কারণ গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে সেই সন্তানের মঙ্গল কামনায় এই গ্রহণের সময় বিশেষভাবে গর্ভবতী মায়েদের সতর্ক থাকতে হবে। নচেত পরবর্তীতে এমনটাও দেখা গেছে গর্ভের সন্তানে কোনো অঙ্গের বিকৃতি পাওয়া গেছে। সেই রকম যেন ঘটনা না ঘটে, সেই জন্য গ্রহণে গর্ভবতী নারীদের সাবধানে রাখবেন। এর পাশাপাশি গ্রহণের সময় যাত্রা করবেন না। এটি যেহেতু সূর্যগ্রহণ আর গ্রহদের কেন্দ্রে রয়েছে সূর্য, কাজেই এই সূর্য আবার মান সম্মানের সাথে যুক্ত। আপনার রাশিচক্রে যদি সূর্যের অবস্থান শুভ থাকে, তবে আমি যে 5 রাশির নাম জানাতে চলেছি, জানবেন এই 5 রাশি হবে কোটিপতি। গ্রহণের সময় আপনি গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে পারেন। আর যদি কোনো মন্ত্র আপনার তেমনভাবে জানা না থাকে, তবে 1008 বার ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন এবং ভগবান শিবকে গুরু হিসাবে মান্যতা দিবেন। গ্রহণ শুরু হওয়ার আগেই আপনি সমস্ত খাদ্য খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর পরের দিন ভোরে ঘুম থেকে উঠে পড়ুন এবং প্রথমেই গঙ্গা স্নান করে নিন। কিন্তু যারা গঙ্গা স্নান করতে পারছেন না, বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিন এবং সেই জলে স্নান করুন। তারপর বাড়ির প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় গঙ্গা জল নিক্ষেপ করুন। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিদের কিছু খাদ্য খাওয়াতে পারেন। এছাড়াও আপনি কুকুরকে, গরুকে, কাককে কিছু খাদ্য খাবার দিতেই পারেন। তবে গ্রহণের যে কুপ্রভাব তা কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যাবে। এটি যেহেতু সূর্যগ্রহণ, কাজেই এই গ্রহণে আপনি যদি মনে করেন আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। তার জন্য আপনার নাম এবং গোত্র অনুযায়ী যদি মনে করেন মন্ত্রপুত গাছের শিকড়ের
কবচ বানিয়ে নেবেন। যারা মনে করছেন নিজের নাম এবং গোত্র অনুযায়ী মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সর্বসাধারণের কথা মাথায় রেখে এই কবচের দাম রাখা হয়েছে মাত্র 999 টাকা। যারা গ্রহণের সময় এই কবচ বানাতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই দিন থেকে যেহেতু শুরু হচ্ছে নবরাত্রি, কাজেই এই কবচ ভীষণভাবে কার্যকরী হবে। বিশ্বাসের সাথে এই কবচ যদি আপনি ধারণ করতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন, যত বড়ই সমস্যা থাক না কেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। 21শে সেপ্টেম্বর গ্রহণ হচ্ছে কন্যা রাশিতে, এবং সেখানে কন্যা রাশিতে অবস্থান করবে চন্দ্র, রবি, বুধ। অর্থাৎ তৈরি হচ্ছে একদিকে ত্রিগ্রহী যোগ, আবার রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ, আবার বুধ যেহেতু স্বরাশিতে অবস্থান করছে, কাজে সেখানেও তৈরি হচ্ছে ভদ্র মহাপুরুষ রাজযোগ। আবার শনির সরাসরি দৃষ্টি থাকছে কন্যা রাশিতে, কাজেই শনি দেখবে চন্দ্রকে, রবিকে এবং বুধকে। কাজেই অর্থনৈতিক ভাগ্য এই 5 রাশির জন্য দারুণ শুভ। এমনকি এই 5 রাশি হতে পারেন কোটিপতি। যদি দেখা যায় আপনার জন্মছকে সূর্যের অবস্থান শুভ রয়েছে, তবে কিন্তু আপনি কোটিপতি হবেন। কিন্তু কিছু কিছু দিক থেকে অবশ্যই এই 5 রাশিকে সাবধান থাকতে হবে। প্রথম যে রাশির কোটিপতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি, সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, অর্থনৈতিক ভাগ্য চমকাবে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, লটারির মাধ্যমে আপনার হাতে গ্রহণ পরবর্তী সময়ে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ, এবং আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা হঠাৎ করে গ্রহণ পরবর্তী সময়ে কোটিপতি হতে পারেন। একাধিক উপায়ে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন। তবে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে অবশ্যই আপনাকে যত্নবান হতে হবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি। ব্যবসাতে, চাকরিতে পদোন্নতি কিন্তু আসতে চলেছে। তবে সম্পত্তি যদি ক্রয় করেন অথবা বিক্রয় করেন, একটু সচেতনভাবে ক্রয় অথবা বিক্রয় করবেন। ধনুরাশি গ্রহণ পরবর্তী সময়ে হয়ে যেতে পারে কোটিপতি। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য উন্নতির যোগ তৈরি হচ্ছে। ভাগ্যের দ্বারা আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। আটকে থাকা কাজ হয়ে যাবে, আটকে থাকা অর্থ আসবে। এমনকি এমন জায়গা থেকে অর্থ আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি, কিন্তু অর্থ আসবে, এটি গ্যারেন্টি। শেষ যে রাশি মহা কোটিপতি হবে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে। অর্থনৈতিক ভাগ্য কুম্ভ রাশির যথেষ্ট শুভ, কিন্তু এর পাশাপাশি শারীরিক অসুস্থতা বাড়তে পারে। কোনো না কোনো ক্ষেত্রে মান সম্মান নষ্ট হতে পারে। পুরনো কোনো বিবাদ বা পুরনো শত্রুতা থেকে এই সময় আপনাকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। পুরনো কোনো বিবাদ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রেখেছে। অর্থভাগ্য কুম্ভ রাশির জন্য যথেষ্ট শুভ। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। যেই 5 রাশির জাতক এবং জাতিকা গ্রহণ পরবর্তী সময়ে হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। আপনি কোন রাশির জাতক এবং জাতিকা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যারা গ্রহণের সময়
নিজের নাম ও গোত্র অনুযায়ী কবচ বানাতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।